গুড মর্নিং সবাইকে। আজকে আবার আমরা চলে এসেছি অঙ্ক শিখতে এবং প্রথমে যেটা আমরা কালকে করেছিলাম বিভাজ্যতার নিয়মের ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা বিভাজ্যতার নিয়মটা শিখেছিলাম আমরা। আজকে আমরা করব তার পরের পার্টটা। বিভাজ্যতার নিয়মের পার্ট 2 আমরা করব আজকে। ৭ এর নিয়ম, ৮ এর নিয়ম, ৯ এর নিয়ম, ১০ এর নিয়ম এবং ১১ এর নিয়মটা শিখব আমরা আজকে। আচ্ছা দেখো, ৭ এর নিয়মটা স্পেশালি আমাদের ছোটোবেলা, খুব ছোটোবেলায় ৭, ৮, ৯ এগুলো করানো হয় না, কারণ এগুলোতে একটু কঠিন ব্যাপার জিনিসটা আছে, কিন্তু বড় ক্ষেত্রে কিন্তু আমরা বড় হলে লাগে। আচ্ছা, ৭ এর নিয়মটা আমি একটুখানি বলি, তোমরা একটু দেখো। যেমন হচ্ছে ৩ অঙ্কের সংখ্যার শেষ অঙ্কের দ্বিগুণ করে বাকি অংশ থেকে বিয়োগ দিলে যদি বিয়োগফল ৭ দ্বারা বিভাজ্য হয়, তবে সেটা কী হবে? সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো, একটা আমরা এক্সাম্পল ধরছি। তোমার এখানে ২০৩ আছে, তাই তো? এই ২০৩-এর শেষ অঙ্ক কোনটা? ২০৩-এর শেষ অঙ্ক হচ্ছে ৩। এবার আমরা কি করব? এটা কি করে বুঝবো ৭ দিয়ে বিভাজ্য যাবে কিনা? দেখো, এই যে ২০ রয়েছে, ২০ থেকে বিয়োগ করব কোনটা? এই যে লাস্টের যে অঙ্কটা রয়েছে, শেষ অঙ্ক ৩, তার দ্বিগুণ করব। ৩ গুণ ২, তাহলে কত হলো? ৩ দুগুণে ৬। তাহলে দেখো, ২০ বিয়োগ ৬ মানে হচ্ছে ১৪। এই ১৪কে আমাদের ভাগ করলে, যদি ভাগ করি ৭ দিয়ে মিলে যাবে, তাই তো? ৭ দুগুণে ১৪। তাহলে দেখো, এইটা যদি মিলে যায়, তার মানে এই সংখ্যাটা, এই যে ২০৩ সংখ্যাটা, এই ২০৩ সংখ্যাটাও কিন্তু ৭ দ্বারা বিভাজ্য হবে। এখানে আমি একটা সংখ্যা দিয়ে দিয়েছি তোমাদের জন্য, ৩৪৩। এটা তোমরা আমাকে করে দেখাবে। এছাড়াও ৭ এর আরেকটা নিয়ম আছে। ধরো, এটা তো আমি ৩ অঙ্কের ক্ষেত্রে বললাম। যদি বিশাল বড় সংখ্যা হয়, তখন সেক্ষেত্রে কি হবে? দেখো, বড় কোনো সংখ্যা হলে সংখ্যার ডান দিক থেকে ৩টি করে অঙ্ক নিয়ে অঙ্কগুলো জোড় স্থান এবং বিজোড় স্থানের যোগফল করতে হবে, ঠিক আছে? যোগফল করে তাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে? এই যোগফলের বিয়োগফল যদি ০ হয় অথবা ৭ দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটিও ৭ দ্বারা বিভাজ্য যাবে। এবার দেখো, একটা বিশাল বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, নিয়েছি। এবার এটা কি করব? ডান দিক থেকে করছি, ঠিক আছে? সংখ্যাটির ডান দিক থেকে ৩টি করে অঙ্ক নিয়ে অঙ্ক জোড় করতে হবে। দেখো, যেমন হচ্ছে এখানে ১৩২, তারপরে ৩৮৯ একটা ৩টে হলো, আর এখানে ২৬৪ হলো ৩টে, তাই তো? এবার দেখো, জোড় সংখ্যার জায়গাগুলো একটা নেব, বিজোড় সংখ্যার জায়গায় একটা নেব। দেখো, বিজোড় সংখ্যা আমাদের ২টো পেয়েছি, জোড় সংখ্যা আমরা একটা পেয়েছি। তাহলে এবার কি করতে হবে? এই যে বিজোড় সংখ্যার দুটো সংখ্যা জোড় পেয়েছি, তাদের যোগ করব। তাহলে কত হলো? 264 প্লাস 132, এটা যোগ করছি। দেখো, যোগ করলে কত হবে? 6, 9 আর এখানে হলো 3, তাহলে 396 হলো। আর এখানে আমাদের জোড় সংখ্যা কে পড়েছে? 389। এই 389টা কিন্তু এইখান থেকে এলো, এটা যেন মাথায় থাকে। এই যে বিজোড় সংখ্যা আর এই জোড় সংখ্যার যে জোড়টা পেয়েছি, এটা একটাই পেয়েছি, তাই না? 389 এটা লিখলাম, লিখে দেখো মাইনাস করছি। এই যে বলা হয়েছে না, যোগফলের বিয়োগফল করতে হবে, তো এটাকে মাইনাস করলাম। মাইনাস করলে কত আসছে? দেখো, 7 আসছে। এবার 7কে 7 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাই তো? তার মানে কিন্তু এই এত বড় সংখ্যাটা আমরা ভাগ না করেও বলতে পারবো যে এটাও ৭ দ্বারা বিভাজ্য হবে। তোমরা এরকম একটা নিজেরা বানিয়ে দেখবে সেটা ৭ দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি ৮ এর নিয়ম। ৮ এর নিয়মটা যথেষ্টই সোজা এবং ৪ এর নিয়মের মাফিক। দেখো কীরকম হচ্ছে। কোনো সংখ্যার শেষ ৩টি অঙ্ক নিচ্ছি, সেই ৩টি অঙ্ক কী হতে হবে? ০ হতে হবে, ঠিক আছে? অথবা ৮ দ্বারা বিভাজ্য হবে, তবেই সংখ্যাটা কিন্তু ৮ দ্বারা বিভাজ্য। যেমন দেখো, এখানে আমি ৫,০০০ নিয়েছি। ৫,০০০-এর শেষ কটা সংখ্যা আছে? দেখো, শেষ ৩টে অঙ্ক ০ আছে। তাহলে ৩টে অঙ্ক ০ আছে, মানে এটাও কিন্তু ৮ দ্বারা বিভাজ্য যাবে। আর একটা কী দেখব? দেখো, ৩,২৪৮ যে সংখ্যাটা আছে, এর লাস্ট ৩টে অঙ্ক নেব। কত নিলাম? 248 নিলাম। এই অঙ্কটা আমি করছি, দেখো 248, একে যদি আমি ৮ দিয়ে ভাগ করি, তাহলে ৮ দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখি আমরা। ৮ দিয়ে ভাগ করলে এটা কত হবে? ৩ × ৮ = ২৪ আর ৮ × ১ তাই তো? তাহলে 31 হলো, মানে এটা মিলে গেল। যদি এই ভাগটা যে মিলে গেল, মানে লাস্ট ৩টে অঙ্ককে ৮ দিয়ে ভাগ করলে যদি মিলে যায়, তাহলে কিন্তু এই টোটাল পুরো সংখ্যাটাই কিন্তু ৮ দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা ৯ এর নিয়ম। ৯ এর নিয়মে দেখো কী আছে? ৯ এর নিয়মটা আবার সেম ৩ এর নিয়মের মতো আসছে। কী আছে দেখো? কোনো সংখ্যার অঙ্ক সমষ্টি বা অঙ্কগুলির যোগফল যদি ৯ দিয়ে ভাগ করলে মিলে যায়, তবে তা ৯ দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো, ৯ দ্বারা বিভাজ্য, আমরা এর সাথে একটু ৩-এরটা একবার বলে দিই, তাহলে তোমাদের মনে থাকবে। ৩ এর ক্ষেত্রে কিন্তু আমরা সেম করেছি, যে কী করেছি? যে কোনো সংখ্যার অঙ্ক সমষ্টিকে আমরা কি কিন্তু
অঙ্ক সমষ্টি বা অঙ্কগুলোর যোগফল বার করেছিলাম। এবার যোগফলটা যদি 3 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেটা 3 দিয়ে বিভাজ্য হবে। আর এখানে 9 এর ক্ষেত্রে কী হবে, 9 দিয়ে ভাগ করলে মিলে গেলে তবে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমার না কিছু জায়গা হয়তো বাংলা ইংরাজি করা আছে, একটুখানি তোমরা খেয়াল করে দেখবে। আচ্ছা দেখো, এখানে যখন 3473 আছে, তাই তো? এবার আচ্ছা সরি, এটা 34,731, ওকে, 34,000 আছে, আমার একটু মিস্টেক হলো। তো এবার দেখো এগুলোকে কী করবো, আমরা অঙ্ক সমষ্টি বার করতে হবে, তাই তো? তাহলে 3 + 4 + 7 + 3 + 1 কত হচ্ছে বলো দেখি আমাকে? 10, 11, 4 হচ্ছে 15, 3 এ 18 হলো, তাই তো? এই 18, এবার 18কে যদি আমি ভাগ করি /9, তার মানে 9 দুগুণে 18 হচ্ছে। তার মানে দেখো এটা ভাগ মিলে আছে, তার মানে এই সংখ্যাটাও কিন্তু পুরোটাই 9 দ্বারা বিভাজ্য হবে। হলো। এবার আমরা চলে এসেছি পরেরটা, 10-এর নিয়ম যেটা আছে। 10-এর নিয়ম ভীষণ সহজ, এটার থেকে সহজ মনে হয় না আর কিছু হয়। এটা আমার কাছে যথেষ্ট পছন্দেরও, কারণ এই নিয়মটা না প্রত্যেক বাচ্চাদের কাছে খুব পছন্দ থাকে। কারণ 10-এর মতো সোজা কিছু হয় না। দেখো 10-এর শেষে শূন্য, এককের ঘরে শূন্য থাকলে সেই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। এবার তুমি যা খুশি নাও না, ধরো আমি একটা আন্দাজেই বসাচ্ছি, 5, 6, 7, 0 বসালাম, এই লাস্টে শূন্য হয়ে গেল, তার মানে এটা 10 দিয়ে বিভাজ্য। আবার ধরো 2, 3, 4, 5, 6, 8, 9, শেষে একটা শূন্য বসিয়ে দিলাম। এই যে শেষে এককের ঘরে শূন্য, এই শূন্য থাকা মানেই 10 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? এর থেকে সহজ কিন্তু কোনো নিয়ম হয় না। মানে অন্যান্য নিয়মগুলো থেকে সবচেয়ে বেশি সহজ হচ্ছে 10-এরটা। এরপর আমরা যাব 11-র নিয়মে। 11-র নিয়মটা না কিছুটা ওই 7-এর যে সেকেন্ড নিয়মটা আমরা করলাম সেই রকমই। একটু দেখে নাও। বলা হচ্ছে কি, যে কোনো সংখ্যার জোড় ও বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল যদি শূন্য হয় অথবা কী হবে, 11 দ্বারা বিভাজ্য হয়, তবে ওই সংখ্যাটি কিন্তু 11 দিয়ে বিভাজ্য হবে। দেখো এখানে একটা আমি বড় সংখ্যা নিয়ে রেখেছি। এবার আমরা জোড় আর বিজোড় সংখ্যাগুলো আলাদা করে যোগ করব। দেখো আমরা এই পাশ থেকে স্টার্ট করছি, দেখো এই 1টা, 2টো, 3টে, 4টে, এই প্লেসগুলোতে নিলাম, আবার এই জায়গাগুলোতে আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, অল্টারনেটিভ হয় জোড় বিজোড়, সেইভাবে নেব। দেখো প্রথমে দেখো এটা করছি, এটা যদি করি তাহলে মানে হচ্ছে 4 + 3, 3 কিন্তু এই 3গুলো মানে যাদের মাথার উপরে লম্বা করে দাগ আছে সেইগুলো নিচ্ছি, 4 + 3 + 7 + 2। দেখো এটা যোগ করলে কত আসছে? যোগ করলে আসছে 16, তাই তো? আবার নিচে যেগুলো দাগ দিয়েছে সেগুলোর আমরা যোগ করে ফেলবো, 5 + 3 + 8। দেখো 5 আর 3 এ 8, 8 16 হলো। এবার এদের কি করতে হবে, এই যে আমি জোড় আর বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করলাম তাদের আবার বিয়োগফল বার করতে হবে। দেখো তাদের যদি বিয়োগফল আমি বার করি তাহলে সেটা মিলে যাচ্ছে, 0 আসছে। যেহেতু এটা 0 আসছে তার মানে এই সংখ্যাটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। বলো, তোমরা আশা করছি এই বিভাজ্যতার নিয়মটা মন দিয়ে বুঝেছো বা শুনেছো। যদি কারোর কোনো অসুবিধা থাকে সেটা আমাকে একবার কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে উত্তর দেওয়ার। আর আশা করছি আমার ক্লাসটা ভালো লাগছে। যদি তোমরা এই ক্লাস থেকে কিছু উপকার পাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।